দিও না কো পশু কোরবানি, বিফল হবে সব কানি, মনের পশুরও করো জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যেহেতু ছাগলটাকে কুরবানি দিবে, সেই জন্য একে গোসল টোসল করানো, খাওয়া দাওয়া করাই। আমার ছোট ভাই রেডি করতেছে, আর এদিকে আমার ছোট বোন রান্না বান্না করতেছে, চুলায় জাল দিচ্ছে। আর এইখানে ছুরির ধার করানোর প্রস্তুতি চলতেছে, কারণ গতকালকেও ধার করাই ছিল, যেহেতু গরু জবাই করছে, তো ওরা ভাবতেছে আর একটু ধার দিয়ে রাখে, যাতে হয়তো বা ধার কমে গেলে এটা কাজে দিবে। সেই জন্য ওরা আবার ধার করাই নিচ্ছে। এটা আমাদের অনেক বছরের পুরনো একটা পাথর। আর এখানে আমরা পেঁয়াজ, রসুন, আদা এগুলো পেস্ট করে নিচ্ছি, কারণ আর কিছু কেটে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে আগে এরকম ছোট ছোট করে কেটে আমরা ব্লেন্ডারে দিই, যাতে একটু মানে ভালোভাবে পেস্ট হয়ে যায়, একটু কম টাইম লাগে। যদি একটু কেটে দেওয়া হয় তাহলে একটু আর্লি পেস্ট হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আর এদিকে আমাদের ছাগলটা জবাই করতেছে, আমার ভাইরা একজনে পা, একজন একটা একটা ধরতেছে। আর এখানে খুব খারাপ লাগছে আসলে, সারাদিন ছাগলটা ম্যাঁ ম্যাঁ করে আমাদের বাসার সামনে থেকে পেছন থেকে সামনে এরকম করে হাঁটতো। ছাগলটা জবাই করানোর পালা শেষ, এখন চামড়া ছিলানোর পালা। আর ওরা আস্তে আস্তে চামড়াটা ছিলে ফেলতেছে। ওরা আমাকে পাছার এদিকে একটু ধরতে দিয়েছিল, আর ওরা হাসতে হাসতে শেষ। তারপর ওরা বলতেছে যে না, আসলে আর টানাটানির দরকার নেই, একেবারে টান মেরি চামড়াটা উঠাই ফেলি। তো ওরা সেটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিল, মজা করতেছিল, আর খুব এনজয় করতেছিল। যেহেতু বাসার কাজ যখন ভাই বোনরা সবাই মিলে একসাথে করে, সেটার আনন্দ তুলনা হয় না। এই যে ওরা এখানে সুন্দর করে উপর থেকে বেঁধে দিয়েছে, ওরা ওদের নাম দিয়েছে জাম্বুল কষাই। হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে, একজনকে জাম্বুল কষাই নামে ডাকতেছে। আর আমার বোন এখানে বুড়ি নিয়ে পড়ে আছে। ও নাকি কার ইউটিউবে কার ভিডিও দেখছিল যে খুব সুন্দর করে বুড়ি মজা, তো আমরা কখনো বুড়ি খাই নাই। ও বলতেছে যেহেতু এবারে বাসায় ছাগল কাটছে, বাইরের মানুষ নেই, সেই জন্য ও বুড়িটা নিয়ে এসেছে। আর একজন এখানে চামড়া নিয়ে রোদে শুকাচ্ছে, ও নাকি পায়ের জুতো বানাবে। খুব মজা করতেছে আসলে, দুষ্টামি করতেছে আর কি। আর এখানে আমি ওদেরকে দাঁড়া এনে দিলাম, ওরা কাটাকাটি করতেছে, একজন কলিজা টলিজা এইসব সবগুলা কেটে ফেলতেছিল এই কাটাকাটির মধ্যে। ওরা না কেটে টানাটানি করে ছিঁড়ে ফেলতে চাচ্ছিল, খুব হাসি পাচ্ছিল। আর আম্মু এদিকে রান্না বসাই দিয়েছে, কারণ আমাদের বাসায় ঈদের দ্বিতীয় দিন অনেকজনে খাওয়া দাওয়া করে, অনেক মানুষকে দাওয়াত দেয়, এতিম, অসহায়, গরিব অনেক মানুষকে দাওয়াত দেয়। এখানে বোনের এখনো ওই যে বুড়িটা এখনো পরিষ্কার করা হয় নাই, বেচারি অনেক কষ্ট করতেছে। এগুলা নিয়ে আমার হাসি পাচ্ছে খুব, ও আমাকে বলছে একটু কেটে দাও, আমাকে একটু হেল্প করো। কেউ ওকে কারণ হেল্প করতেছে না, বলতেছে দরকার কি এইসবের। আর আম্মু এদিকে রান্না বান্না বসাই দিচ্ছে। ছাগল থেকে মাংস ফকির, এতিম, মিসকিন, ওদেরকে আত্মীয় স্বজন এখানে আব্বু বুঝে শুনে খুব সুন্দর করে ভাগ বাটোয়ারা করে দেয়। আর এর পরেও আমাদের বাসায় কিছু মানুষ খাওয়ায়, অসহায়, এতিম, তারপরে পাগল, আর যারা মসজিদে কাজ করে ওদেরকে খাওয়ায়। এই জন্য আম্মু ডেক্সির পর ডেক্সি রান্না করেই চলছে। খুব ভালো লাগতেছে আসলে, এই দিনটা আমরা খুবই এনজয় করি, কারণ এই দিনটা তো আসলে সচরাচর খুব পাওয়া যায় না। যেহেতু শহরে থাকি, কিন্তু বাসায় প্রায় আমাদের বাসায় মানুষজন খাওয়ানো হয়। কেন জানি একটা ঘটনা শুনলে আপনারা অবাক হবেন। আমার বাবা একটা পাগলকে আমাদের বাসায় এনে অনেকদিন গোসল টোসল করে খাওয়া দাওয়ায় লালন পালন করছিল। এটা নলার ডেক্সি, আসলে দেখতে খুব সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে, খেতে আসলে অনেক মজা হবে। যদিও বা আমাদের বাসায় কোনো একটা কিছু আনলে ফাতিহা করে দাদা দাদির জন্য দোয়া করে, নানা নানির জন্য দোয়া করে, আত্মীয় স্বজন যারা মারা গেছে, কবরবাসী হয়েছে, ওদের জন্য দোয়া করে নর্মালি আমরা খাই, সচরাচর খাই না। আর কি আমার বাবা অসহায়, গরিব, দুস্থ, এতিম এসব দেখলে বাসায় নিয়ে আসে, কাপড় চোপড় দিয়ে যতটুকু পারে অতটুকুতে ওদেরকে খাওয়া দাওয়া করাই, সম্ভব হলে রেখে দেয়। তো এখন এই যে আমাদের এগুলা ছাদ বাগানের ধনেপাতা আসলে খুব
মানে টেস্ট সেগুলো মানে স্মেলটা খুবই ভালো। আর আমার ছোট ভাই চাল দিচ্ছে। আমাদের বাসায় সবাই সমান, ছেলে হোক মেয়ে হোক সবাই হচ্ছে কাজ করে। ওর নাকি ছোট ভাইয়ের এই পায়াগুলো নাকি খাবে। আমরা হাসতে হাসতে শেষ। তো আর বোনের বুড়ি ওরা দুইজনে হচ্ছে দুইটা নিয়ে আছে আজকে দিনে। একজনে পায়া নিয়ে পড়ে আছে আর একজনে হচ্ছে বুড়ি নিয়ে পড়ে আছে। পায়াগুলা বেচারা কোনোভাবে উঠাইতে পারতেছে না। আর হচ্ছে আমার আব্বু বকা দিচ্ছিল বারবার। আসলে ছাগলের পায়া খায় নাকি এই ছোট ছোট পায়াগুলো, এগুলো গরুর হলে এক কথা ছিল। তো এখন ওরা এসব শুনতেছে না, ওরাও খাবে, মানে খাবেই। আম্মু হচ্ছে ওদের জন্য ভাত রান্না করেছে। সাদা ভাতটা আসলে হচ্ছে ওনাদের ডিমান্ড অনুযায়ী করেছে। একজন মসজিদে কাজ করেন, ওনাকে বলছিল যে বিরিয়ানি খাবে কি সাদা ভাত খাবে। উনি বলেছে যে বিরিয়ানি না, সাদা ভাত ভালো লাগে, বিরিয়ানি হলে ভাত খেতে পারে না। তো আব্বু বলতেছে একবেলা খাওয়াচ্ছি যখন, ওনাদের হচ্ছে ভালো মন্দ ওদের ডিমান্ড অনুযায়ী পূরণ করি। এখানে আম্মু এটা ছাগলের মাংস নিয়ে এসেছে। আর এখানে আমরা বিকেল বেলাতে হচ্ছে সবাই বসে রুটি বানাতে বসে গেছি। বিশেষ করে আমি তখনও বানাইতে বসিনি, আমার ছোট ভাইরা বসছে। এই যে আমার ছোট ভাই, ও ভার্সিটিতে পড়ে, মানে এইবারে এডমিশন নিয়েছে। এ হচ্ছে রুটি বেলাচ্ছে আর আম্মু হাসতেছে, বলতেছে যে কি একটা অবস্থা, এই এক একটা রুটি এক একটা দেশের মানচিত্রের মতো করে ফেলতেছে। ও হচ্ছে খুব সুন্দর করে না গোল্লা পাকাইতে পারে, আমার বোন বলতেছে। তো যেহেতু আমাদের রুটি শেষ হয়ে গেছে আগের দিন, আমরা যেহেতু মানে যারা আসছিল মাংসর সাথে সাথে আমরা কিছু রুটি দিয়ে দিয়েছি। তো সেজন্য হচ্ছে আমাদের রুটি শর্ট পড়েছে, আবার আমাদের রুটি বানাইতে হচ্ছে। তো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে রুটি বানাচ্ছি। আমাদের বাসায় সব ছেলে মেয়ে সবাই সমান, মানে এটা ছেলে এটা মেয়ে, এটা ছেলের কাছে এটা মেয়ের কাছে এরকম কোনো না। বরং ওটা হচ্ছে আব্বু হচ্ছে মেয়েদেরকে আরো বেশি হচ্ছে কি দে মানে প্রায়োরিটি দেয়, এটা বলা যায়। আব্বু আম্মু দুজনেই। কারণ হচ্ছে ওরা মেয়েদের অনেক কাজ হচ্ছে ওরা করে দেয়, আমরা কিন্তু অনেক ছেলেদের কাজ অনেক কিছু আমরা করি না। তো সেজন্য হচ্ছে কি আমরা হাসতেছিলাম। ও হচ্ছে রুটি বেলতেছে আর বেলতেছে, বেচারা অনেক কষ্টের পরে অনেক ট্রাই করার পর দেখি যে এক একটা রুটি মোটামুটি ঠিক করতে পারতেছে। আর আমার বোন হচ্ছে পুড়ে দিচ্ছে। আমরা মোটামুটি আসলে সবাই হচ্ছে সাহায্য সহযোগিতা করে কাজ করে ফেলি, কারোর জন্য কেউ হচ্ছে ফেলে রাখি না, কেউ বসে থাকে না, সবাই কাজ করে দেয় আম্মুকে। সেটা ছেলে হোক মেয়ে হোক, এটা একটা ভালো দিক আসলে। আমাদের বাসায় ছেলে মেয়ে কোনো ভাগ নেই, সবাই সমান, সবাই মানুষ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমার বোন হচ্ছে রুটিগুলো পুড়তেছে, পুড়তে পুড়তে ও নাকি বালিশের মতো রুটি করতেছে। এই বালিশের মতো রুটি করতে গিয়ে ও হচ্ছে সব রুটি পুড়ে ফেলতেছে। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় ছিল। মানে ও অনেকক্ষণ রেখে দিচ্ছে বালিশের মতো হওয়ার জন্য নাকি, পরে দেখা যাচ্ছে যে এগুলো পুড়ে যাচ্ছে। এটা আমার রুটি, আসলে আমি মোটামুটি করে রুটি বেলতে পারি, বেশি খারাপও না বেশি ভালোও না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি চলে আর কি, বেশি ভালো না বেশি খারাপ না। এই তারপর হচ্ছে বোন বলতেছে আমার এটা কাঠ এনে দাও। এটা হচ্ছে মায়ের একটা স্টোর, মানে ঘর কিচেন আছে, ওখান থেকে কাঠটা এনে দিলাম যাতে হচ্ছে ও ভালো মতো জাল টাল দিতে পারে। প্রায় আমাদের রুটি বানানো শেষ। আর রুটিগুলো বানাই একটু হচ্ছে আমরা ঠান্ডা করে নিচ্ছি। এই তো, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।